সত্য কথা বলতে ভাই, স্কুটার নিয়ে যখন রাস্তায় বের হই, বিশেষ করে ঢাকা শহরে যখন আমি জ্যামে দাঁড়াই, তখন মানুষ আমাকে স্কুটারটার থেকে বেশি প্রশ্ন করে স্কুটারের বাম্পার নিয়ে। হ্যাঁ, যে ভাই এই বাম্পার আপনি কোথায় পেয়েছেন, বা এটা কিভাবে লাগিয়েছেন, কিভাবে বানিয়েছেন, ইত্যাদি। তো যাই হোক, আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম অ্যালং উইথ রফসান চ্যানেলে। আপনাদের সবাইকে স্বাগতম। বেসিক্যালি অনেকদিন ধরে আমি ভাবছিলাম যে কি কি ধরনের অ্যাক্সেসরিজ আমি লাগিয়েছি, সেগুলো ম্যানেজ করলাম কিভাবে, বা এগুলোর প্রাইস কেমন, এগুলোর ফিডব্যাক কেমন, কোনটা ভালো কোনটা কেমন, সেগুলা নিয়ে আসলে আমি চাচ্ছিলাম একটা ভিডিও বানাইতে, কিন্তু সময়ের অভাব এবং তাছাড়া পুরা বাংলাদেশে যখন তখন বৃষ্টি, ভিডিও বানানোর পারফেক্ট প্লেস সবকিছু মিলিয়ে আমার আসলে হয়ে উঠছিল না। তো যাই হোক, এখন ঈদের ছুটিতে গ্রামে এসে একটু ফ্রি টাইম পেয়ে গেলাম। তো মনে হলো যে এই সুযোগে একটা ভিডিও আমি রেডি করতে পারি। অ্যাক্সেসরিজ গুলো আমি একটা একটা করে শুরু করি। সবার আগে শুরু করি হচ্ছে মিটার কাভারটা দিয়ে। হ্যাঁ, এখানে এটা কিন্তু একটা মিটার কাভার লাগানো। এটা হচ্ছে প্লাস্টিকের একটা কাভার। এটা সম্পূর্ণ এরকম বেন্ড হয়ে আছে। তো আমি যখন বাইক ওয়াশ করি, ওয়াশ করার সময় এটার মধ্যে একটু বাষ্প জমে, যেটা কিছুক্ষণ পরে আস্তে আস্তে চলে যাবে। এটা আস্তে আস্তে যখন শুকালে এটা চলে যাবে আর কি। তো এটা চারপাশ যেটা খোলাও যায়, মোটামুটি অ্যাডজাস্টেবল। তো যাই হোক, এটার আমার প্রাইস পড়েছিল খুব সম্ভবত 600 থেকে 800 টাকা। ওকে। সেকেন্ড যেটা আমি লাগিয়েছি সেটা হচ্ছে এই যে গ্রিপারটা। হ্যাঁ, এখানে দেখেন 150 SC ব্র্যান্ডিং করা আছে। এটা কিন্তু আসলে অরিজিনাল না। তো এটা আমি যখন লাগাচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে শুধু শুধুই বোধহয় টাকাটা নষ্ট করছে, এটা চায়না থেকে নিয়ে আসা। কিন্তু লাগানোর পরে এটা মানে হাতের সাথে এত অ্যাডজাস্ট হয়ে থাকে, একদম অ্যাডজাস্ট, মানে একদম সফট কোমল, মানে চামড়াটার সঙ্গে স্কিনের সাথে মনে হয় যেন একদম লেগে গেছে। সো আমার অনেক সময় দেখা যাচ্ছে এরকম ধরাও লাগে না, এই যে এরকম করে হালকা করে করলেই মুভ করলে এটা মুভ করা যায়। তো এটা বেশ সুন্দর। হ্যাঁ, আমার সব অ্যাক্সেসরিজ আসলে এক জায়গা থেকেই কালেক্ট করা, ওটা আমি পরে বলছি। তো এই গ্রিপারটা অনেক সুন্দর। নর্মালি যে গ্রিপারগুলো আমরা দেশে দেখি লোকাল, আসলে এটা সেরকম না। এটাও খুব সম্ভবত আমার 600 টাকার বা 800 টাকা এরকম হয়তো বা পড়েছিল, ওরকমই। থার্ড আমি যে জিনিসটা লাগালাম, সেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 150 SC ব্যাকগ্রাউন্ড করা একটা স্টিকার। ঠিক আছে, এটা এদিক দিয়ে গেছে, এই জায়গাটার জন্য কিন্তু স্টিকারটা ছিল, এই যে এখান থেকে। বাট এটা আমি দিই নাই, কারণ আমার যে কালার, আমার এই কালারে এইটা যে গ্লসিটা দিচ্ছে, এই কালারটা একটা সৌন্দর্য। দেন এখানে আছে এই জায়গাটা সম্পূর্ণ কাভার করা। এটা খুব সম্ভবত 6D এবং বেশ মোটা কিন্তু। হ্যাঁ, বেশ মোটা। যদিও বা আমার এই স্টিকারটা লাগানোর সময় একটু ঝামেলা হয়েছিল, কিছু অ্যাডজাস্ট করতে গিয়ে, বা যাই হোক তাড়াহুড়া করে প্রথম স্কুটার নিয়ে যাওয়া, ওদিনই সব কিছু করা। তো প্রথম কোনো কাজ করতে গেলে সেটাতে একটু আসলে প্রবলেম হবে, এটা স্বাভাবিক। তো এরকম ফিটিংটা একটু আর কি কম হয়েছে আমার। যেমন এই পাশে যদি আমি দেখাই, তাহলে এখানে একটু উঁচু হয়ে আছে, যেটা আসলেই চোখে লাগে। আবার এখানে যিনি লাগাচ্ছিলেন উনি হচ্ছে একটু হিট দেওয়ার চেষ্টা করছিলেন। হিটটা দেওয়ার সাথে সাথে এটা যেহেতু প্লাস্টিক, এটা আসলে গলে গেল। তো এই যে স্টিকারটার দাম পড়েছিল 3000 টাকার আশেপাশে। ট্যাঙ্ক কাভার একটু আছে স্টিকারটা। ভালো স্টিকারটা আমার দেওয়াতে যেটা হয়েছে, আমি এখানে যখন কোনো প্রোডাক্ট নিই, সেটা এরপরে এসে ভরটা লাগে। যদিও বা আমার মনে হচ্ছে এইখানকার স্টিকারটা আমার লাগিয়ে নেওয়া ঠিক হবে, কারণ এখানে অলরেডি কিছু দাগ পড়া শুরু হয়েছে। কারণ জিনিসপত্র যখন নেওয়া হয় তখন এই জায়গাটা এরকম একটু এসে আসলে ঘষা লাগে এখানে। আচ্ছা, তো আমার স্টিকারটা আসলে ওরকম ফিটিং হয় নাই, কিন্তু অনেকেই স্টিকারটা লাগিয়েছে। এটা খুব সুন্দর একটা স্টিকার, কোয়ালিটিফুল, তাদেরগুলো খুব সুন্দর হয়েছে। আমি হয়তো বা এটা কিছুদিন পরে চেঞ্জ করে ফেলবো। দেন যদি আমি আসি আর একটা যে অ্যাক্সেসরিজ, সেটা হচ্ছে এই হুকটা। এটা বোধহয় 500 কি 600 টাকা পড়েছিল। হুকটা বেশ ভালোই, বিভিন্ন ধরনের হুক পাওয়া যায়, আমি নেটেও দেখেছি কয়েক ধরনের। এটাতেও সিএফ মোটো ব্র্যান্ডিং করা আছে, খুব সম্ভবত অফিসিয়ালি মেবি এই হুকটা। কিন্তু বাংলাদেশে আসলে শোরুমগুলোতে অ্যাক্সেসরিজ কোনোটাই সেল করছে না, কোনো স্কুটার বা কোনো বাইকের কিছুই না। এটা কবে নাগাদ পাওয়া যাবে সেটাও আসলে শিওর না। তো যাই হোক, এই হুকটাও বেশ কাজের। দেন ক্যারিয়ারটার কথা বলি। ক্যারিয়ারটা এটা কিন্তু সিএফ মোটো 150 SCর ব্র্যান্ডিংটা করা আছে। হ্যাঁ, এটা বেশ মজবুত এবং বেশ বড়। এটা ক্যারিয়ারটা আসলে যত্ন নেওয়াটা আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে, কারণ আমি যখনই দেখা যাচ্ছে লং জার্নি করছি, কিছু না কিছু যখন এটাতে আমি যখন বাঁধছি, চেষ্টা করা সত্ত্বেও কোনো না কোনোভাবে
কোথাও ঘষা লাগছে, সেটা ব্যাগের সাথে অনেক সময় কিছু স্টিল থাকে, হুকের সাথে যে মেটালগুলো থাকে সেগুলোর সাথে যে অনেক সময় ঘর্ষণ লেগে এখানে কিছু, যেমন গতকালকে এই দাগটা হয়েছে, এটা কিসের সাথে ঘষা লাগছে আমি ঠিক বুঝতে পারছি না। মেবি আমার মনে হচ্ছে ব্যাগেরই কোনো একটা মেটাল পার্ট ছিল, সেখানে হয়তো বা ঘষা লেগে এটা হয়েছে। তো যাই হোক, এটা আসলে কালার বোধহয় পাওয়া যাবে, কালার পেন, যেটা দিয়ে আমি পরে ঠিক করতে পারবো। এটা বেশ মজবুত, এটা 40 থেকে 50 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে। এখানে টপ বক্স সেট করা যায়, পাশাপাশি এইটার সাথে একটা সিটও কিন্তু দেওয়া যায়। হ্যাঁ, এটার সঙ্গে আলাদা সিট আছে, ওটাও দেওয়া যায় আর কি। তো আমার আসলে এটাই প্রয়োজন হয়, আমি মাঝে মাঝে গ্রামে যাওয়া আসা করি একটু লং জার্নির জন্য, আমার ব্যাগ বা ব্যাগেজ এগুলো আমি এখানে নিতে পারি, এখানে নেওয়া পসিবল, এখানে নেওয়া পসিবল। ওকে, এরপরে আমার কথা বলতে হয় হচ্ছে বাম্পারটা নিয়ে। আমি টোটাল বাম্পারটা দেখাই, আপনারা একটু খেয়াল করে দেখবেন। সামনে থেকে নিচ দিয়ে এখানে এসে শেষ হয়েছে। টোটাল মোট সাপোর্ট আছে হচ্ছে এখানে একটা, এই একটা দেখতে পাচ্ছেন, এই একটা, তিনটা। দেন আবার আসছে হচ্ছে এখান থেকে সাপোর্টটা নিচে নিয়ে এই এই জায়গা থেকে আসলো, সিটের নিচে চলে গেছে, ব্যাগটা দিয়ে এই পর্ব গেছে এখানে, এবং দেন এই যে এটা যেটা আসছে, এটা উপর দিয়ে এবং নিচ দিয়ে কিন্তু দুইটা সাপোর্ট গেছে। আমি একটু দেখাই, হ্যাঁ, নিচ দিয়ে কিন্তু দুইটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, বেশ মজবুত। আমার কাছে মনে হয়েছে যে এখানে সব থেকে বেশি মজবুত পার্ট বোধহয় এটা, সব থেকে আমার টোটাল বাম্পারের মধ্যে সব থেকে বেশি মজবুত পার্ট হচ্ছে এটা। আচ্ছা, দেন বাম্পারটা নিয়ে যদি একটু ফিডব্যাক দিই, বাম্পারের চায়না প্রাইস হচ্ছে অ্যাকচুয়ালি 8 থেকে 9 হাজার টাকা, কিন্তু এটা আমার আনতে গিয়ে আবার 8-9 হাজার টাকা ক্যারিং কস্ট আছে, কারণ এটা প্রায় 9 থেকে 10 কেজি ওজন। এখন বাম্পারটা কেন লাগালাম, অনেকেই বলছেন বাম্পার লাগানো ঠিক হয় নাই, বাম্পার সৌন্দর্য নষ্ট করে। জাস্ট আপনাদের আমি 2-3টা চিহ্ন দেখাই, দেখেন, এই একটা সাইন, এই একটা সাইন, এই একটা সাইন, এই তিনোটা সাইন কিন্তু রিক্সার সাইন। ওকে, রিক্সার ধাক্কা, এবং আমি যে রিক্সায় মেরে দিচ্ছি তা কিন্তু না, আমি জ্যামে দাঁড়িয়ে আছি, রিক্সা আমার পেছন দিকে চলে আসছে। আমি ঢাকা শহরে এমন একটা জায়গায় স্কুটার চালাই, আমার মনে হয় ঢাকা শহরে ভয়ঙ্কর 2-3টা জায়গায় যে জ্যাম হয় তার মধ্যে একটা মোহাম্মদপুর। এই কারণে আমি মাইলেজটাও কম পাচ্ছি। আমার এলাকায় আরো অনেকে অন্যান্য ব্র্যান্ডের স্কুটার চালাচ্ছে। আমি প্রথমে হতাশ ছিলাম, এদের সাথে কথা বললাম, তখন তারাও বলছে ভাই আমাদের হয়তো বা সুজুকি অ্যাক্সেস চালাচ্ছি 50 পাওয়ার কথা, সেখানে আমি 30 পাচ্ছি। তখন আমি বুঝলাম যে আচ্ছা, এটা আমার এই এলাকায় আসলে স্কুটার চালিয়ে মজা নাই, কারণ প্রত্যেক 5-10 সেকেন্ড পর পর ব্রেক করতে হয়। ওকে, তো এই বাম্পারটার কোয়ালিটি কেমন? ওজন খুব ভালো, 2-1টা জায়গায় একটু একটু জং আসছে, লোহা যেহেতু আসবেই, এটা আমাকে হয়তো একটু কালার ফেলতে হবে। আজকে আমি নিজে ওয়াশ করছিলাম, আমি নিজে যখন ওয়াশ করছিলাম তখন এই প্রত্যেকটা জিনিস একটু খুঁটিনাটি করে আমি দেখার চেষ্টা করলাম কোথায় কি প্রবলেম হচ্ছে বা কি অবস্থা। এখানে দেখলাম একটু জং আসছে, আরও এক জায়গায় দেখলাম একটু জং আসছে। সো লোহা যেহেতু জং আসাটাই স্বাভাবিক, এটা দেখি সামনে কি করা যায়। আচ্ছা, এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে লেডিস গার্ড। এটা এই যিনি আসলে উদ্যোগ নিয়েছেন প্রোডাক্টগুলো নিয়ে আসার, ইমরান ভাই, সব জায়গাতে আসলে প্রথম এক্সপেরিমেন্ট আমার বাইক দিয়েই হয়েছে, তো এই কারণে আমার বাইকে কিছু দাগও পড়ছে। প্রথম এক্সপেরিমেন্ট যেহেতু আমার বাইক দিয়ে হয়েছে সব কিছু, এটা স্বাভাবিক, কিছু পেতে হলে কিছু ছাড় দিতে হবে। আমার এটা খুবই প্রয়োজন ছিল। পিলিয়ন হিসেবে বেশিরভাগ সময় পিলিয়ন নিলে আমার ওয়াইফই থাকে, তো এই কারণে ও আসলে এই জায়গাটাতে পা দিয়ে একেবারেই কমফোর্ট ভাবে বসতে পারে না। তো এটার জন্য বানানো, এটা বানানোটা খুব সুন্দর হয়েছে। এটার সাপোর্ট নিচে দিয়ে কিন্তু 2টা জায়গায় সাপোর্ট গেছে, আবার পাশাপাশি আমরা এইখান থেকেও একটা সাপোর্ট দিয়ে দিয়েছি। ওকে, সো এটার পরে খুব ভালোভাবেই ভরটা দেওয়া যাবে, এই আর কি। আবার আমার কালারের সাথে মোটামুটি ম্যাচিং হয়েছে এটা। আচ্ছা, এরপরে যদি আর একটা অ্যাক্সেসরিজের কথা বলি, সেটা হচ্ছে এই যে 2টা জিনিস, স্ট্যান্ডের কাভার যেগুলো আর কি, এগুলা বোধহয় 2টা 900 টাকা বা এরকম নিয়েছিল। ওকে, সো এটাও বেশ কোয়ালিটিফুল, এবং প্রত্যেকটা জিনিসেই কিন্তু 150 SC ব্র্যান্ডিং করা। হ্যাঁ, প্রত্যেকটার কোয়ালিটি নিয়ে আসলে আমি কোনো কথা বলবো না। প্রাইস আমাদের বেড়ে গেছে, তার কারণ হচ্ছে এগুলো সব চায়না থেকে নিয়ে আসতে হয়েছে, এটা অন্যতম কারণ। ওকে, আরেকটি যে জিনিসটা আমি লাগিয়েছি, সিটের নিচে যে 30 লিটারের যে বক্সটা রয়েছে, এইখানে হচ্ছে আমি এই যে এই থার্মাল ইয়েটা লাগিয়েছে আর কি, কাভারটা। এটা বেসিক্যালি এখানে ভালোই হিট হয়, তো এটা হচ্ছে হিটটা মোটামুটি কাভার করে।
আমার এখানে রেইনকোট এক্সেট কাপড় যে জিনিসগুলা সেগুলো এখানে রাখা আছে। এটার দাম পড়েছিল ২,০০০ টাকা। এটা না হলেও আসলে চলে, কিন্তু এটা থাকাতে আমার ভেতরেও একটু দেখতেও একটু সুন্দর, তারপরে জিনিসগুলো একটু সেফ থাকে, একটু হিটটা কম আসে উপর পর্যন্ত, ব্যাপারটা বেশ কাজের। সো যে বাম্পারটা লাগিয়েছি এই বাম্পারেরও কিন্তু আসলে প্রোটেক্ট করার জন্য গার্ড রয়েছে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এটা। আমি মোটরওলফের গার্ডগুলো দেখেছি প্লাস্টিকের, সেটার থেকেও আমার কাছে মনে হয়েছে এটা বেশি কোয়ালিটিফুল, সিরিয়াসলি। তো আমার টোটাল গার্ড দিয়েছে হচ্ছে এখানে একটা, নিচে একটা আছে, এখানে একটা, দেন হচ্ছে এই পাশে আছে এখানে। এটা আসলে অন্য জায়গায় যাওয়ার কথা, আমি একটা দিয়ে দিয়েছি আর কি, নিচেই, উপরে একটা ছিল এই পাশে। যেটা আমি মিস করছি, আমার সব থেকে মনে হচ্ছিল যে এইখানে যদি আর একটা প্রোটেক্টর থাকতো ছোট টাইপের, হ্যাঁ এরকম টাইপের, এই পাশে একটা এবং এখানে একটা, ব্যাপারটা খুব জোস হতো। ওকে, সো এই গেল। এগুলা হচ্ছে সিএফ মোটর 150 এসির জন্য ডেডিকেটেড যে অ্যাক্সেসরিজগুলা, সেগুলো আমি দেখাইলাম। এর বাইরে আমি কিছু জিনিস লাগিয়েছি আমার প্রয়োজনের জন্য, যেমন হচ্ছে মোটরওলফের একটা মোবাইল স্ট্যান্ড আমি লাগিয়েছি, যেটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই স্কুটারে কিন্তু যেগুলা হুক সিস্টেম এরকম রাউন্ড করা থাকে, ওটা কিন্তু এখানে লাগানো যাবে না, সুযোগটা নাই। তো এটার সাথে লাগানো হয়েছে আরেকটা আছে মোটরওলফের এরকম বড়, এখান থেকে দুইটা, এই পাশে দুইটা, এই পাশে দুইটা, যেটা আবার এই সিস্টেমটা নাই। হ্যাঁ, তো এই জন্য ওটা আমি নিতে পারি নাই, ওটা নিতে পারলে বেশি ভালো হতো আমার জন্য। আরেকটা হচ্ছে আমার অ্যাকশন ক্যামেরা স্ট্যান্ডের জন্য এটা নিয়েছি। এটা এখনো আমি অবশ্য ট্রাই করি নাই, এখানে দিয়ে ট্রাই করতে হবে যে এটার লুকটা আমার কেমন আসে, যদি আসে তো ভালো, আর নতুবা আমি হয়তো এটার জন্য নিতে পারি। এটার জন্য আলাদা পাওয়া যায়, মোটরওলফেরই আছে, ১৫00-১৬০০ টাকা দাম। এটার দাম পড়ছিল খুব সম্ভবত আমার ১১০০-১২০০ টাকা। এটা বোধ হয় ৯০০ বা ১,০০০ টাকা এরকম। আচ্ছা, আমি আর একটা জিনিস লাগিয়েছি পানি নেওয়ার জন্য। আমি আসলে সবসময় আমার যে কটা স্কুল বাইক ছিল সবগুলোতে আমি আসলে পানি ক্যারি করার জন্য, কারণ এটা আমার প্রয়োজন হয়। এটা হচ্ছে মোটরওলফের, এটা ১৬০০ টাকা নিয়েছে। তো এটা আমি হচ্ছে এখানে লাগিয়েছি। এটা একটা প্রবলেম হচ্ছে যে সিএফ মোটর এখানে একটা স্ক্রু, এখানে একটা স্ক্রু, এখানে একটা, এগুলা কিন্তু সব চ্যাসিসের সাথে। হ্যাঁ, সো এরকম আরেকটা যদি একটু উপর পর্যন্ত দিত, এটা কিন্তু দেখেন সামনের দিকে একটু এরকম হালকা একটু আসলে মানে প্রেসার লাগলে এই যে একটু মুভ হচ্ছে, এটা হতো না যদি এই বরাবর আরেকটা হুক থাকতো আর কি। তো যাই হোক, এটা আমি এখানেও লাগাতে পারতাম, কিন্তু এখানে লাগাতে যেটা হয়েছে যে এই যে এটার সাথে মোটামুটি মিলে গেছে আর কি। এখানে মোটামুটি মামপানির ১ লিটারের একটা বোতল মোটামুটি এখানে রাখা যায়। সো এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা আমি হচ্ছে হানিকম সিট কভার আমি এখানে লাগিয়েছি, যেটার ফিডব্যাক আমি এখনই দিব না, আমি একটু চালাই, তারপরে আমি এটার ফিডব্যাকটা দিতে পারবো আর কি। আর এই জিনিসগুলো আমি বেসিক্যালি নিয়ে আসছি হচ্ছে চায়না থেকে একটা ভাইয়ের মাধ্যমে। উনি বাংলাদেশে সিএফ মোটর 150SC যে গ্রুপটা আছে, সেই গ্রুপের অ্যাডমিন ইমরান ভাই। আপনাদের প্রয়োজন হলে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আবার আপনারাও চায়না থেকে সরাসরি এগুলো নিয়ে আসতে পারেন। আচ্ছা, লাস্ট যে পার্টটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে ভাইজারটা কিন্তু আমি চেঞ্জ করেছি। হ্যাঁ, সিএফ মোটর 150SCর কাইন্ড অফ অফিসিয়াল, আপনারা না বললে ধরতে পারবেন না, এটা এতটাই মানানসই হয়েছে এই ভাইজারটা। এখন কিছু ভাইজার আছে কিন্তু সেগুলা এরকম বড়, ওকে, এরকম বড়। আমি নিজে যিনি ভাই এগুলা নিয়ে আসছেন ইমরান ভাই, তাকে আমি বলছিলাম যে ভাই আপনার ভাইজারটা ভালো হয় নাই। পরে অবশ্য উনি যখন ওনার বাইকে লাগিয়ে যখন ছবিগুলা দিছে, তখন আমি আর দেরি করি নাই, গিয়ে আমি নিয়ে নিয়েছি। কালকে যখন আমি লংয়ে আসছিলাম, আমার বাইক যখন 80 কাছাকাছি উঠছিল বা 80 চলছিল বা 80+, সে সময় আমি ফিল করলাম যে বাতাসটা যদি ভাইজারটা এই পরিমাণ হতো যেগুলা পাওয়া যাচ্ছে, ইভেন সিএফ মোটর 150SCর অফিসিয়াল যে ভাইজারটা আছে একটা এক্সট্রা, সেটা এই পর্যন্ত বা এরকম, সেটা কিন্তু আসলে ঠিক হতো না, এটা গাড়ির গতি অনেক কমা দিত। তার কারণ হচ্ছে এমনিতেই এখানে বেশ চওড়া বডি, এবং কালকে আমি খেয়াল করছিলাম যে বাতাসটা যেটা কিন্তু স্লিপ হয়ে এই জায়গায় খুব জোরে কিন্তু এই বরাবর, হ্যাঁ স্লিপ হয়ে কিন্তু এই বরাবর বেশ ভালোভাবে কিন্তু বাতাসটা এসে লাগে। সো আই থিঙ্ক দিস ওয়ান ইজ ভেরি পারফেক্ট। সব থেকে বড় যে কথা সেটা হচ্ছে এখানে মোটামুটি যা কিছুই আমি লাগিয়েছি সবগুলাই আসলে আমি চেষ্টা করেছি একটু ব্র্যান্ডিংটা মেনটেন করতে, এবং সিএফ মোটো 150SCর সাথে যাই এরকম সব জিনিসগুলা নিয়ে আসতে এবং সেগুলাই লাগাতে। তো মোটামুটি দ্যাটস ইট। গাড়ির লুক কারো কাছে ভালো লাগতেও পারে, কারো নাও লাগতে পারে। যেমন অনেকেই আছেন, হয়তোবা আমিও এক সময় ছিলাম, যারা হচ্ছে আমরা এক সময় এই বাম্পার বা এগুলা লাগানো পছন্দ করতাম না। স্বাভাবিক, একটা বাইকের যদি প্রয়োজন নাই হতো তাহলে এটা লাগানোর দরকার নাই তো, কিন্তু যখন এটা প্রয়োজন তখন আসলে আমরা এক প্রকার বাধ্য হয়ে যাই এটা লাগানোর জন্য, কারণ এটা
বা স্কুটারকে প্রোটেক্ট করার জন্য, এটা ডিপেন্ড করবে আপনি কোথায় চালাচ্ছেন, আপনার এলাকার পরিবেশ কেমন, বা সবকিছু মিলিয়ে আপনি রাইডার হিসেবে কেমন, সবকিছুর উপর ডিপেন্ড করে। তো আমি আসলে ঢাকা শহরে বাম্পার চালানোর আগ পর্যন্ত আমি খুব বেশি পরিমাণে পাচ্ছিলাম না, কনফিডেন্ট পাচ্ছিলাম না। এখন লাগানোর পর আমি মোটামুটি বেশ ভালোই কনফিডেন্ট পাচ্ছি। সো আজকে এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। থ্যাংক ইউ।